আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 208 নং আয়াতের ভিতরে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মুমিনরা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। বর্তমান সময়ে 31st নাইট অথবা নববর্ষকে যেভাবে পালন করা হয়, বরণ করা হয়, বিভিন্ন আচার অনুষ্ঠান করা হয়, গান বাজনা করা হয়, আতশবাজি করা হয়, এগুলো ইসলামী শরীয়তে কতটুকু যুক্তিযুক্ত, এগুলোর কতটুকু বৈধতা রয়েছে, এটি মুসলমানদের জন্য পালন করা বৈধতা আছে কিনা, সুযোগ আছে কিনা, আমাদেরকে প্রথমত জানতে হবে 31st নাইটের ইতিহাস। 31st নাইট আজ থেকে হাজার হাজার বছর পূর্বে সর্বপ্রথম ফেগানরা, যারা প্রকৃতি পূজারী ছিল, এই ফেগানিজম এটা একটি ধর্মীয় মতবাদ। এই ধর্মীয় মতবাদের লোকেরা তারা আগুন, পানি, বাতাসকে সর্বময় ক্ষমতার মালিক মনে করত। নাউজুবিল্লাহ। অথচ সর্বময় ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা হচ্ছেন সর্বোচ্চ ক্ষমতাশালী, সকল কিছুর উপর শক্তিধর ক্ষমতাশালী হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই ফেগানরা তারা আগুন, পানি, বাতাসের পূজা করত। এরা বছরের প্রথম দিনটাকে বিভিন্ন আয়োজনের মাধ্যমে, বিভিন্ন খারাপ কাজের মাধ্যমে তারা এই বছরের প্রথম দিনটাকে বরণ করে নিত। এই ফেগানদের ভিতরে জুলিয়াস সিজার নামক একজন ব্যক্তি ছিল, যে সিজার নামক দেবতার পূজা করত। এই সিজার নামক দেবতার নামে নিজের নামকরণ করে, জুলিয়াস সিজার নিজের নামকরণ করে, এমনকি সে গ্রেগরিয়ান ক্যালেন্ডার চালু করে। আর গ্রেগরিয়ান ক্যালেন্ডারের যে প্রথম দিন আছে, এই প্রথম দিনটাকে তারা বিভিন্ন আয়োজনের মাধ্যমে, উৎসবের মাধ্যমে পালন করত। এটি তো ছিল হাজার হাজার বছরের পূর্বের ইতিহাস। অতঃপর খ্রিস্টবাদের 8ম শতাব্দীতে ইরানের জামশেদ নামক একজন বাদশাহ, সেই জুলিয়াস সিজারের পদাঙ্ক অনুসরণ করে সে এই 31st নাইটের প্রচলন করে। যেহেতু ইরানের সে জামশেদ, সেও প্রকৃতি পূজারই ছিল, আগুন, পানি, বাতাসের পূজা করত, এই জন্য তারা সময়েরও পূজা করত। বিভিন্ন উৎসবের মাধ্যমে বছরের প্রথম দিনটি কাটাইতো। এর মাধ্যমে তারা প্রথম দিনের সময়ের পূজা করত, যাতে করে পরবর্তী সময়গুলো তাদের আনন্দের ভিতরে কাটে। এটি ছিল তাদের ধারণা। বর্তমান সময়ে যে ইংরেজি সন অথবা খ্রিস্টাব্দ, খ্রিস্টীয় ক্যালেন্ডার আমরা দেখি, এটি মূলত খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামের জন্মকে স্মরণীয় করে রাখতে তারা সনটা প্রচলন করে। উইকিপিডিয়াতে যদি আমরা দেখি যে 31st নাইটটা কিভাবে এসেছে, এটার উৎপত্তি কিভাবে হয়েছে, তাহলে আমরা দেখব রোমান খ্রিস্টানরা তারা জানুস নামক একজন দেবতার পূজা করত। ওই জানুস নামক দেবতাকে তারা ভাগ্য দেবতা মনে করত। আর ওই যে জানুস দেবতা রয়েছে, তার 2টি মাথা ছিল, একটি পিছনের মাথায় তার একটি ছাবি ছিল। যখন 31st নাইটের রাত আসে, তখন তারা জানুসের পিছনের মাথায় নিকট যায়, আর তারা বিভিন্ন ভাবে পূজা করে। আর তারা মনে করে যে বিগত বছরে যে তারা কল্যাণ এবং ভালো অর্জন যা কিছু করেছে, এগুলো এই জানুসের পিছনের মাথার বদলতে করেছে। নাউজুবিল্লাহ। আর যখন রাত 12টা বাজে, তখন তারা জানুসের সামনের মাথায় গিয়ে তারা ওই মাথার পূজা করে। আর তারা এই জন্য পূজা করে যে তারা মনে করে আগামী বছর যত ভালো আর কল্যাণ হবে, এগুলো এই সামনের জানুসের সামনের মাথার বদলতে হবে। নাউজুবিল্লাহ। তো প্রিয় ভাইরা, আমরা বুঝতে পারলাম যে 31st নাইট পালনটা এটি হাজার হাজার বছর পূর্বে করেছিল প্রকৃতি পূজারীরা। এরপরে খ্রিস্টানরা মূলত 31st নাইট অর্থাৎ বছরের নতুন বছরকে বরণ, নববর্ষকে বরণ, এই প্রচলনগুলো, এই বিভিন্ন আচার অনুষ্ঠান করা, গান বাদ্যের আয়োজন করা, আতশবাজি করা, এগুলা কখনো ইসলামী শরীয়তে এগুলার সাপোর্ট করে না। আমরা বিগত সালগুলোতে দেখেছি আতশবাজির কারণে ছোট বাচ্চার মৃত্যুর খবর আমরা জানতে পেরেছি। অনেক পাখি মারা গিয়েছে, এরকম আমরা পত্রিকার নিউজে দেখেছি। তো এই 31st নাইট পালনের মাধ্যমে যেভাবে মানব জীবনের ব্যাঘাত ঘটে, তদ্রূপ প্রাকৃতিক জীবনে, প্রাণী জীবনের ভিতরেও ব্যাঘাত ঘটে।
আর সবচেয়ে বড় কথা হলো এটি হলো প্রকৃতি পূজারীদের, এটি হলো খ্রিস্টানদের একটি অনুষ্ঠান। এটা আমরা মুসলমান কখনো পালন করতে পারি না। আবু দাউদ শরীফের 4031 নং হাদিসের ভিতরে আসছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যে সম্প্রদায়ের অনুসরণ করবে, সাদৃশ্যতা গ্রহণ করবে, তার হাসর ওই সম্প্রদায়ের সাথে হবে। নাউজুবিল্লাহ। 31st নাইট যেহেতু প্রকৃতি পূজারীদের কাজ, খ্রিস্টানদের কাজ, এটি আমরা মুসলমান, এটা আমরা এজ এ মুসলিম আমরা পালন করতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের পরিপূর্ণ পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুক। যারা এই 31st নাইটের মাধ্যমে মূলত আল্লাহ তাআলার সাথে শিরিক করতেছে, সময়ের পূজা করতেছে, তাদের প্রতি আফসোস হলো এটা, যারা আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে হারাম করে দেন। ওয়াহুন নার, আল্লাহ তাআলা জাহান্নামে তাদের ঠিকানা করবেন। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জালিমদের জন্য আল্লাহর কোনো সাহায্যকারী সেদিন পাওয়া যাবে না। এই জন্য যারা এই সমস্ত কাজের ভিতরে লিপ্ত, তাদের প্রতি আমরা আমাদের আফসোস করা ছাড়া আর কিছুই করার নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কথাগুলো বুঝার এবং মানার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।